আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি একটি মসজিদের পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। আমি আপনাদের দেখাচ্ছি কি এখানে কত ময়লা আবর্জনা জমে আছে। পিছনের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত ময়লা আবর্জনা একদম জমে ভরাট হয়ে আছে। অবশ্য আমি পানি ছেড়ে দিছি, নিচের পানির টেপ ছেড়ে দিছি, পানি এখন খালি করছি, তারপরে পরিষ্কার করি আর ভিডিও করি, আপনাদের দেখাই কতটা পরিষ্কার হয়। আমাদের যন্ত্রপাতি নিয়ে পরিষ্কার করার জন্য যন্ত্রপাতি নিয়ে এই যে রিফাত আসছে। দেখেন কি কি, দেখেন ওর অবস্থা। ভিক্সল আর ব্রাশ। রিফাতের কেরামতি শুরু হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করা হবে। আগে পানি প্রথমে পরিষ্কার করতে ফেলে দিতে হবে। এটা খোল রিফাত, এটা খুলে নিয়ে তারপরে এই দেই। কি হাতে কি বরাস, এটা খোলে, এটা খোল খোল, নাম পরে যাবি, খোলা না। দেখেন বন্ধুরা কি অবস্থা, পানির কালো। এই পানি যদি মানুষ ব্যবহার করে, পানি ছেড়ে দিলাম। পানি প্রায় ফুলই ছিল, একদম বাজে অবস্থা। বন্ধুরা, পানি শেষ হয়ে গেছে, কিন্তু একটু পানি আছে, এইটুকু আর পাইপ দিয়ে বের হচ্ছে না। এখন আমাদের এই ইউনিয়নটা খুলে তারপরে রিমুভ করতে হবে। দেখেন ভিতর দিয়ে হালকা হালকা পানি যাচ্ছে, কিন্তু পানি একদম পরিষ্কার হবে না, যার জন্য আমরা ফোম এবং কি খালি যে তেনাগুলো আছে ওইগুলো ব্যবহার করব, ন্যাকড়া। বন্ধুরা, আমরা লাইন খুলে নিছি, দেখেন কি পানি বের হয়। এই এত যাতা দিস না, ভেঙে যাবো পাইপ। দেখতে পাচ্ছেন কি পানি বের হচ্ছে। এই পানি যদি মানুষ ব্যবহার করে তাহলে কি হবে বলেন? একদম খারাপ অবস্থা। পানি প্রায় শেষের দিকে, একটু আছে, এটুকু ফর্ম দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে, তাছাড়া মেডিসিন দেওয়া যাবে না। অল্প একটু পানি আছে আর মাত্র। রিফাতের কেরামতি শুরু হয়ে গেছে। এই যে ফর্ম দিয়ে পানিগুলো পরিষ্কার করছে, একদম পানি একদম উঠিয়ে না ফেললে পরে কেমিক্যাল কাজ করবে না। দে দে আমার কাছে দে। রিফাতের কেরামতি শুরু হয়ে গেছে, দেখেন কি দেয়। ওই আস্তে আস্তে গায়ে পড়বো। দেখেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। উপর দিয়ে ভালো করে ভরাই দিতে হইব, গায়ে দিস না আমার আবার। একবারে না, ময়লা ছাইরা দিল, একটা আমানি দিলি তাই হয় না। দেখছেন নিঃশ্বাস নিয়ে ময়লা একদম ছেড়ে দিচ্ছে। না কেমিক্যাল দেওয়ার পরের অবস্থা দেখেন বন্ধুরা, ময়লাগুলো ছেড়ে দিচ্ছে একদম, এখানে থাকা যায় না, একদম ধোঁয়া উঠতেছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, তারপরে আমরা ফাইনাল টাচ দিতে পারবো। অবশেষে পরিষ্কারের কাজ চলতেছে, দেখেন কত চকচকা হয়ে গেছে। না
রিফাত খেলাইবো না। প্রায় ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ হয়ে গেছে, হালকা একটু ঘষা দিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি না, রিফাত আছে না আমাদের। এই দেখেন কি অবস্থা, এখান দিয়ে আগে কি রকমের ছিল এখানকার অবস্থা। ও উঠুক তারপরে দেখাচ্ছি, দেখাইতেছি। ওই ওই সাইড দিয়ে ভালো করে দে। বন্ধুরা, আগে ট্যাঙ্কির অবস্থা কেমন ছিল আর এখন দেখেন কেমন হয়েছে। আর ময়লা উঠানের কাজ এখনো চলতেছে, রিফাত কাজ করতেছে। দেখেন আশেপাশে একদম চকচকা, একদম চকচকা, নতুন যেরকমের ছিল সেই রকমেরই হয়ে গেছে। আর এখান দিয়ে এখনো ময়লা বইরা আছে, এখানে ওই যে রিফাত উঠাইতেছে সব ময়লা ছয়লা, ময়লা আবর্জনা যা আছে এরকম। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনাদের বাসাবাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। এটা আমার ফেস